আগামী এক সপ্তাহের মধ্যে যে আসিফ নজরুল রাস্তায় না নামে, তাহলে আসিফ নজরুলের বিচারের দাবিতে যদি কেউ রাস্তায় নামে সেটা আমি সারিয়াত করি ইনশাআল্লাহ। 52 জন্য শহীদ মিনার আছে, 71 জন্য স্মৃতিসৌধ আছে, 18 মাসে আমার জুলাইয়ের জন্য কি আছে? আমি তাহলে আদেশ দিব এই সরকার অবৈধ, এই ভোট অবৈধ এবং অবৈধ সংসদে যারা বসে আছেন তাদের বসার কোনো কি নাই, তাদের বসার কোনো ন্যূনতম, সে বিরোধী দল হোক, আমার তুষার ভাইদের দল হোক, জামাতে ইসলাম হোক আর বিএনপি হোক, কারো কোনো অধিকার নাই ওই সংসদে বসার। জান দিব, জুলাই দিব না ইনশাআল্লাহ। আর তাতে যদি বিএনপি কেন আরো যদ্দল পাহাড় আছে সে পাহাড় ভেঙে ফেলে দিব ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না, বিএনপি কোনোদিন দাঁতের মর্ম বোঝে না। আর বিএনপির কতখানি শক্তি তা জানা আছে। কোথায়? ওই পল্টন ময়দানে দূর থেকে একটা বাঁশির শব্দ শুনছে, মধ্যে পালাও, খেয়াল আছে? যে বালির ট্রাক সরাতে পারে না সে আজকে আমার জনগণের কি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। এই দুঃসাহস নাই, চরম দুঃসাহস। কেন কি ধাক্কা দিলে কালকে করে দেবে। আচ্ছা, বিএনপির কারো মুখে ল অ্যাডভাইজারের নাম শুনছেন? এখানে অনেকে অনেক কথা বললেন যে আইন করে দিয়ে গেছেন। ল অ্যাডভাইজারের নাম কি আসিফ নজরুল না? এই আসিফ নজরুলের নাম শুনছেন? ওনারা বললেন তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রপতিকে দিয়ে অনেক কাজ করাইছে। এই আইনগুলো তৈরি করছে কে? আসিফ নজরুল। এই গণভোট এবং একই ভোট একই শিডিউলে না দিয়ে আলাদা আলাদা শিডিউলে করালো কে? আসিফ নজরুল। তা আজকে আসিফ নজরুল আমার আপনার সাথে এখানে নাই কেন? আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, আগামী এক সপ্তাহের মধ্যে যে আসিফ নজরুল রাস্তায় না নামে, তাহলে আসিফ নজরুলের বিচারের দাবিতে যদি কেউ রাস্তায় নামে সেটা আমি সারিয়াত করি ইনশাআল্লাহ। কারণ তার জন্য আজকে আমার এই জুলাইয়ের ব্যর্থতা। তাই এই আজকে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসছে। তাই ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরোধিতা আমরা যারা করি তাদের জীবন আজকে হুমকির মুখে ফেলাইছে। 52 জন্য শহীদ মিনার আছে, 71 জন্য স্মৃতিসৌধ আছে, 18 মাসে আমার জুলাইয়ের জন্য কি আছে? 71 মুক্তিযুদ্ধদের আপনি লিস্ট করছেন, 18 মাসে আবার জুলাই যোদ্ধার লিস্ট করেন কেন? ভাগ করলো সেখানেও কি শহীদ আর আহত। আরে শহীদ আহত তোমার কাছে কি আমরা চাইছি? আমি তো বাংলাদেশ চাইছি রে বাবা, জীবন দিয়েছি কি কোনো কিছু বিনিময়ে? তা তুমি জুলাই যোদ্ধাদের লিস্ট করলা না কেন? ও লিস্ট করেনি কেন? এই জুলাই যোদ্ধারা বেশিরভাগই হচ্ছে যুবক শ্রেণী। সৎ সাহস আছে বলার যে 2/3 মেজরিটি জনগণের ভোটে আসছি। আসিফ নজরুল কি মেকানিজম করে দিল, আপনি রাতের বেলা হঠাৎ করে সময় টিভিকে কিনে ফেলে দিলেন, সন্ধ্যাবেলা থেকে দেখালো বিএনপি এত আর জামাত এত, তার একটু পরে আপনি চেঞ্জ করে দিয়ে বিএনপি এত জামাত এত। এটা তো সবাই দেখছে, এটা তো আর কোনো লুকা ছাপার কিছু নাই। ঢাকা শহরে উনি হেরে গেছেন, তারপর ওনাকে জিতায় দেওয়া হয়েছে। এই আইনমন্ত্রী উনি যে অ্যাটর্নি জেনারেল হলেন, ওনাকে অ্যাটর্নি জেনারেল সরকার হওয়ার আগে অ্যাটর্নি জেনারেল জীবনে কোথায় পৃথিবীতে কোনো রাষ্ট্রে হয়েছে? আর সরকারি ফর্ম হয়েছে রাত্রেবেলা, আর সকালবেলা অ্যাটর্নি জেনারেল হয়েছিল। অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দিল কে? সরকার নিয়োগ দিতে পারে। আপনি এত সংবিধান করতেছেন। আপনাকে একটা কথা বলি, গণভোট যদি অবৈধ হয় আপনি অবৈধ। আর সংবিধানে বলা আছে আমরা জনগণের হচ্ছে সকল ক্ষমতার মালিক। আপনি খালি 12 তারিখের মধ্যে এটা করবেন, আমি অন্য কেউ করবে না করবে, আমি তো জনগণ, আমি তো সর্ব ক্ষমতার মালিক। আমি তাহলে আদেশ দিব এই সরকার অবৈধ, এই ভোট অবৈধ এবং অবৈধ সংসদে যারা বসে আছেন তাদের বসার কোনো কি নাই, তাদের বসার কোনো ন্যূনতম, সে বিরোধী দল হোক, আমার তুষার ভাইদের দল হোক, জামাতে ইসলাম হোক আর বিএনপি হোক, কারো কোনো অধিকার নাই ওই সংসদে বসার। জুলাই আছে আমরা আছি, জুলাই নাই আমরা নাই। কারণ এখানে একটা জিনিস বলি, এই আইনমন্ত্রী সাহেব এবং সালাউদ্দিন সাহেব বারবার একটা কথা বলে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কোনো দেশের গোলাম হব না। এবং এইখানেই আমাদের পার্থক্য। 71 সালের 16 ডিসেম্বর তুমি আমার স্বাধীনতা ছিনাই নিয়েছো, আমি সেই স্বাধীনতা ফিরাই নিয়ে আসছি এই জুলাই মাসে। এই 36শে জুলাই আমার স্বাধীনতা ফিরিয়ে আনা, সেজন্য আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা। জান দিব, জুলাই দিব না ইনশাআল্লাহ। আর তাতে যদি বিএনপি কেন আরো যদ্দল পাহাড় আছে সে পাহাড় ভেঙে ফেলে দিব ইনশাআল্লাহ। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।